दस कोटी टाका बोनास दे आइले दोस्त पेलती चाहला আপনারা এখানে কেন দাঁড়ান? তেলের জন্য। তেল সংকট দীর্ঘদিনের, সেই রোজার মাস থেকেই শুরু হয়েছে। যারা পেশাজীবী মানুষ তারা কাজ করতে পারছে না। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে পেশাজীবী মানুষদের জন্য একটা সুযোগ সুবিধা দেওয়া হবে। যারা তাদের পেশাজীবী মানে সাংবাদিকতা যারা করে বা বিদ্যুৎ বিভাগে যারা চাকরি করে বা স্বাস্থ্য বিভাগে যারা চাকরি করে, তারা যেন তাদের পেশাভিত্তিক কাজটাকে যেন সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারে, এজন্য তাদের একটা আলাদা ব্যবস্থা নেওয়া হবে। এই মর্মে পেশাজীবী মানুষ আজকে আমরা লাইনে দাঁড়িয়েছি। এছাড়া সাধারণ মানুষের একটা দীর্ঘ লাইন আছে। আমি আদৌ জানি না যে এই লাইন কিভাবে মানে তেল দিয়ে এই সংকট পূরণ করা সম্ভব কিনা। এখানে অনেক বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ অনেকেই আছে, জানি না তাদের শারীরিক অবস্থা, কারণ প্রখর সূর্যের তাপ, এর ভিতরে শারীরিক অবস্থা কিভাবে যে কোনো মুহূর্তে খারাপ হয়ে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে। এমন অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি তেলের জন্য। তেল সংকট উদ্ধারক, আমরা ভালোভাবে তেল নিয়ে কাজে যেতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। সত্য সাংবাদিকতা ব্যাহত হচ্ছে, তেল পাচ্ছে না। আমরা দীর্ঘ কালকে থেকে আমরা অনেকগুলো দেখছি লাইনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। আজকে তেল আসছে, তেল দেওয়ার কথা আছে, একটু পরে তেল দেবে আমরা জেনেছি। কিন্তু যে পরিমাণ আমরা তেলের গ্রাহকদের লাইন দেখছি মোটরসাইকেলের, আদৌ সবাই তেল পাবে কিনা আমার সন্দেহ আছে। আমি প্রশাসনের কাছে একটি কথা বলতে চাই, সাতক্ষীরা যতগুলো পাম্প আছে একযোগে একই টাইমে তেল দেওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আপনারা এখানে কখন থেকে অপেক্ষা করছেন এবং কেন? আমি তেলের জন্য আসছিলাম, গতকালকে রাত 9টার সময় এসে গাড়ি থেকে গেছি। আর এই এখন সিরিয়াল এখনো পাইনি, এখন কত নম্বর 3 নম্বর না 4 নম্বর সিরিয়ালে আছে সরকারি পক্ষ থেকে। কালকে রাত 10টার থেকে এখানে দাঁড়ানো এবং পরবর্তীতে গাড়ি সিরিয়ালে দিয়ে যাওয়া। আর আমাদের মেন প্রবলেম হচ্ছে সাতক্ষীরাতে মোটরসাইকেল বেশি, এই জন্য লাইনটা বেশি। আর প্লাস হচ্ছে সব পাম্পে যদি একই সময় তেল দেওয়া যায় তাহলে এইটা থাকবে না। এক সময় এক পাম্পেতে তেল নিয়ে সে বাইক আবার আরেক পাম্পে চলে আসতেছে, এইটাই হচ্ছে মেন প্রবলেম। তবে এটা সমস্যার সমাধান অবশ্য হওয়া উচিত। ডিজেল 4000 অকটেন, 2000 পেট্রোল। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমরা তেল দিতে পারবো না। আগে মানুষ লাইন সোজা করবে, তারপরে আমরা শুরু করবো। আমার প্রশাসনের লোকজন আগে দেবো কিছু লোকজন, তারপরে আস্তে আস্তে শুরু করতে চাচ্ছে। এই অবস্থায় এখন এখানে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এই অবস্থায় তেল দেওয়া যাবে না। আমরা পেট্রোল অকটেন 1 দিন পর 2 দিন পর দিচ্ছি, যেহেতু পরিমাণে কম দিচ্ছে সেই কারণে আমরা দিচ্ছি। চেষ্টা করতেছি যে এই পেট্রোল অকটেন আমরা না নিয়ে আসতেও পারি, যে এই ঝামেলা আমরা পোয়াতে পারছি না। ঠিক আছে, ধন্যবাদ।